আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে তাফসীরুল কোরআন। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে শ্রবণ করছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুরু করছি সূরা আল ফাতির আয়াত নম্বর 32, পারা নম্বর 22 আয়াতের তাফসীর। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য খুবই একটি মূল্যবান নিয়ামত স্বরূপ দান করেছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট। চলুন শুরু করছি তাফসীরুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উলামাদের সম্পর্কে আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব, তারপরে আমি আসমানে কিতাবের উত্তরাধিকার বানিয়েছি, ওয়ারিস বানিয়েছি ওই সমস্ত মানুষকে, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি আমার বিভিন্ন বান্দা থেকে আমি নির্বাচিত করেছি। এই সমস্ত নির্বাচিত বান্দা উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামকে আমরা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জঙ্গল, মহাসমুদ্র, পাহাড় অঞ্চল, বিভিন্ন দেশ বিদেশে মানব জাতির হিদায়াতের জন্য সৃষ্টি করেছিলাম। কিন্তু হতভাগা এই উলামায়ে কেরামরাও কিন্তু তিন শ্রেণীতে হয়ে গেছে। সবাই কিন্তু হতভাগা নয়, এক শ্রেণী হতভাগা, বাকি দুই শ্রেণী আল্লাহর নিকটে খুবই মূল্যবান। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসি, সুতরাং কিছু উলামায়ে কেরাম এমন যারা নিজের প্রতি পাপের কারণে জুলমকারী, গুনাহে লিপ্ত। তারা প্রকাশ্যে মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা, লম্বা পায়জামা, কিন্তু গোপনে এমন এমন কাণ্ড ঘটায় যেগুলো আল্লাহ হয়তো অপছন্দ করেন। মানুষ মনে করে ইনি খুব ভালো, কিন্তু আল্লাহ আলিমুল গায়ব, তিনি আলিমুম বিযাতিস সুদূর। তাই আমার উলামায়ে কেরাম ভাইরা, আসুন আমরা সকলেই আমরা আল্লাহর দরবারে তওবা করি। সবচাইতে বড় পাপিষ্ঠ আমি, আমার চাইতে নিকৃষ্ট উলামা পৃথিবীর মধ্যে কেউ নাই। আসুন আমি আপনি সকলে আল্লাহর দরবারে তওবা করি। মাওলা, জীবনেও আর কোনদিন আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করব না, কোন মানুষের নিয়ামত থেকে হিংসায় পড়ব না, এমনকি জঘন্যতম তাবিজ দিল্লা, জাদুর মতন জঘন্য জিনিস দ্বারা মানুষকে ক্ষতির মধ্যে ফেলবো না, নিজের পাশের মানুষের উপরে জুলম করব না, মিথ্যা বলে বলে মাদ্রাসার চাঁদা আদায় করব না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গাতে মানুষকে ঠকাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় শ্রেণী উলামা হচ্ছেন ওয়া মিনহুম মুকতাসিদ, কিছু মানুষ এমন যারা উলামায়ে কেরাম তারা মধ্যম পন্থা অবলম্বনকারী, মধ্যম পন্থা অবলম্বনকারী উলামা,
যারা হয়তো নেকিও করে গুনাহ হয়ে যায়, নফস তাদের সঙ্গে আছে, তাই মাঝে মধ্যে তারা পাপেও লিপ্ত হয়ে যায়। আবার তার নফসে আম্মারা এই যে খারাপ কাজ আদেশ দিয়েছিল সেটা স্মরণ করে করে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত করে, প্রার্থনা করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় মহাপ্রভু, আমরা আমাদের নফসে জুলম করেছি, যালামনা আনফুসানা, নিজের নফসে জুলম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে মহান রব্বুল আলামিন, যদি আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে না দেখেন আর আমাদের প্রতি রহম মেহেরবানি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সকলে ধ্বংস হয়ে যাব। দ্বিতীয় শ্রেণীর উলামায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরাম তৃতীয় শ্রেণীর উলামা যারা হন, তারা প্রত্যেকটা নেকির কাজে সর্ব অবস্থায় নিজেকে এগিয়ে রাখেন, বলে সুবহানাল্লাহ। ইলমের ময়দানও মাদ্রাসার মেহনতও করেন, দাওয়াতের খিদমতও করেন, চিল্লাও লাগান, সানো লাগান, হক কথা মানুষকে বলেন। মানুষের মধ্যে যদি দেখে কোন সময় কোন বড় থেকে বড় ব্যক্তি আর সে শুধু মাওলানা মুফতি নয়, কিন্তু ফতোয়া দিচ্ছে, বিভিন্ন রকম ভুল ভাল কথা বলছে, এই সমস্ত উলামায়ে কেরামরা যারা সাবিকুম বিল খায়রাত, প্রত্যেকটা নেকির কাজে এগিয়ে থাকে, এরা কিন্তু হক কথা বলাতেও এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তৃতীয় শ্রেণীর মানুষ যারা ধোঁকায় না পড়ে যায়, অহংকারে না পড়ে যায়, নিজের বড়ত্ব যেন তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেন অহংকারী না হয়ে যায়। কেননা যা কিছু তারা ভালো কাজ করছে তাদের নিজস্ব কোনো ক্ষমতাই নয়, নিজস্ব কোনো পাণ্ডিত্য নয়, নিজস্ব কোনো যোগ্যতা নয়, বরং আল্লাহ তাআলা বলেন বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তিনার অনুমতি ছাড়া মানুষ কোনো কাজ ভালো করতে পারে না। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আর এই ধরনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই বড় মাপের বড় বুজুর্গি, এটাই বড় বুজুর্গি। জান্নাতু আদনি ইয়াদখুলুনহা। এই সমস্ত উলামায়ে কেরামরা চিরস্থায়ী বাগান এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। ওই সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে স্বর্ণের কাঙ্গান, চিরুনি, স্বর্ণের অলঙ্কার এবং মতি জিনিস তাদেরকে পরিধান করানো হবে, তাদেরকে পরানো হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, যেমন তাদেরকে মিন আসাবিরা মিন যাহাব, সোনার মাথার বেড়ি এবং মাথার কাঙ্গান পরানো হবে, মধু এবং মতি মুক্তা দিয়ে তাদেরকে সাজানো হবে, তেমন তাদের শরীরের মধ্যে কিন্তু রেশমের পোশাক হবে। সুবহানাল্লাহ। ওয়ালিবাসুহুম ফিহা হারির। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সূরা ফাতির আয়াত নম্বর 34, পারা নম্বর 22। ওয়াকালু, জান্নাতীরা তৃতীয় শ্রেণীর উলামায়ে কেরামরা যখন জান্নাতে পৌঁছাবেন এবং যারা জালিম তারাও যখন পাপ মুক্ত হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে পৌঁছাবেন, এই সমস্ত উলামায়ে কেরাম জান্নাতে গিয়ে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা
আন্নাল হাযান। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের দুনিয়ার কত দুঃখ, কত বেদনা, কত অভাবকে দূর করেছেন, কষ্টকে দূর করেছেন, কত জুলমকে, কত অত্যাচার, পৃথিবীর কত মানুষ কত মুহূর্তে বিপদে সাথ ছেড়ে চলে গেছে, রোগে বালা মুসিবতেতে অনেক আপনজন ধোঁকাবাজি করেছে, ধোঁকা দিয়েছে, তার দুঃখ অন্তরে আছে। অনেক সময় যাদেরকে ভাবা হতো এরা হয়তো আমার খুব গুরু, খুব জ্ঞানী এবং সর্ব অবস্থায় মুত্তাকি হয়ে থাকবেন, তারাই ঠিক মুসিবতে স্বার্থ ফুরালে কেটে পড়ে গেছে। ওই সমস্ত দুঃখ তারা বলবে আল্লাহ জান্নাতে আসার পরে সব দুঃখ আল্লাহ তুমি মুছে ফেলে দিয়েছো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জীবনের যাবতীয় দুঃখ বেদনা কষ্টকে দূর করেছেন। বলে সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। নিশ্চয়ই আমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং আমাদের ইবাদতের খুবই মূল্যদাতা, শুকরগুজার, কদরদান, অতি তিনি আমাদের মূল্যদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই জান্নাতের প্রস্তুতি করার তৌফিক নসিব করুক। দুনিয়ায় সাময়িক যদি কেউ কষ্ট দিয়ে থাকে সেগুলোকে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, এই জান্নাতি দোয়া স্মরণ করে করে আমাদেরকে দুনিয়ার ব্যথা সমস্ত চিন্তা ভুলে যাওয়ার তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है।